হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো উইন্ডা ক্যাট নিয়ে। সো গাইস, এই যে দেখতে পারতেছেন ম্যানুয়াল একটি পিকচার, বেসিক একটি টি শার্ট মেক করব। যারা বেসিক্যালি বাসায় কাজ শিখতে চাচ্ছেন আপনাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সো গাইস, মেজারমেন্ট চার্ট এবং সফটওয়্যার আমি পাশাপাশি রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। সো প্রথমে আমরা চলে যাব লেন্থের মেজারমেন্ট। সো লেন্থের মেজারমেন্ট নেওয়ার আগে আমাদের ব্যাক নেক ড্রপ দেখে নিতে হবে, যেহেতু মেজারমেন্টটা হচ্ছে মিডিল ব্যাক লেন্থ অর্থাৎ সেন্টার ব্যাক লেন্থ থেকে সেন্টার ব্যাক লেন্থ যেহেতু, তাহলে আমরা নেক ড্রপ যেটা ব্যাক নেক ড্রপ এটা অবশ্যই প্লাস করে নিব। তারপর আমরা চেস্টের মেজারমেন্ট নেব। সো গাইস, আমি চলে যাচ্ছি সফটওয়্যারে। প্রথমে আমরা লেন্থের মেজারমেন্ট দিয়ে দিব। আমাদের 60 সিএম চাচ্ছে লেন্থ, প্লাস হবে 3 সিএম, অর্থাৎ আমাদের ব্যাক নেক ড্রপ 3 সিএম, এর জন্য প্লাস করে নিলাম। তারপর আমরা চেস্টের মেজারমেন্ট দিয়ে দেব। সো লেন্থ এবং চেস্টের মেজারমেন্ট দেওয়া আমার কমপ্লিট। সো তারপর আমরা নেক উইথের মেজারমেন্ট নিব এবং ফ্রন্ট নেক ড্রপ ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট নিব। মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই আমরা হাফ করে নিব মেজারমেন্টটি, যেহেতু আমরা প্যাটার্নটি হাফ করতেছি, মেজারমেন্ট হাফ নিব। আমি নেক উইথের মেজারমেন্ট দিয়ে দিলাম। তারপর দিব ফ্রন্ট নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট দিয়ে দিলাম। তারপর আমরা ব্যাক নেক ড্রপের মেজারমেন্টটি নিব। ব্যাক নেক ড্রপ, ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট নিয়ে নিলাম। তারপর আমরা শোল্ডার নিব। শোল্ডারের মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যারা বাসায় কাজ শিখতে চাচ্ছেন আপনাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটি দেখলে। সো আমরা ডিগ্রি দিয়ে দেব 20 ডিগ্রি। শোল্ডার লেন্থের মেজারমেন্ট নেওয়া শেষ। তারপর আমরা আর্মহোলের মেজারমেন্ট নিব। আর্মহোল স্টেটের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। সো গাইস, আমার সুবিধার্থে আমি আর্মহোলের সোজা চেস্ট বরাবর, যেখানে চেস্ট হবে ওখানে আমার সুবিধার্থে আমি একটি মার্ক করে নিলাম। আপনারা চাইলে করে নিতে পারেন। ফ্রন্ট নেক এর কার্ভ শেপগুলো আমি দিয়ে দিচ্ছি। শেপগুলো অবশ্যই আস্তে ধীরে দিবেন আপনারা, যেন সুন্দর হয়। আমি শেপগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দিতে। সো এখন আমরা অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাগের মেজারমেন্টটা নিব। আমাদের অ্যাক্রস ফ্রন্ট এইচপিএস থেকে কত সিএম ডাউন হবে অর্থাৎ কত সিএম নিচে হবে এটা মেজারমেন্ট দেওয়া আছে। অ্যাক্রস ফ্রন্ট ডিপ হচ্ছে 13 সিএম নিচে, এইচপিএস থেকে 13 সিএম নিচে হবে। আমরা 13 সিএম নিচে একটি মার্ক করে নিই, তাহলে সুবিধা হবে। আমি 13 সিএম নিচে একটি মার্ক করে নিলাম। সো এখানে আমরা অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্টটা দিয়ে দিব, যেহেতু প্যাটার্ন হাফ করতেছি অবশ্যই হাফে মেজারমেন্ট দিব। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তারপর আমরা অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট নিব। অ্যাক্রস ব্যাগ নিয়ে নিলাম। তারপর আমরা ওয়েস্টের যে পজিশন আছে পজিশনটা নিয়ে নেব। হাফ আর্মহোল থেকে 17 সিএম নিচে আমাদের ওয়েস্ট পজিশনটা আমি নিয়ে নিলাম। এখন আমরা ওয়েস্টের মেজারমেন্ট নিচ্ছি। ওয়েস্টের মেজারমেন্ট নিব, যেহেতু প্যাটার্ন হাফে করতেছি অবশ্যই হাফ নিব। তারপর বটমের মেজারমেন্ট নিব। সো শেপগুলো আপনারা বায়ার যেভাবে চাচ্ছে ঠিক এভাবে দিবেন, যেন সুন্দর হয়। আমি কার্ভ শেপগুলো দিয়ে দিচ্ছি। আর্মহোল এবং সাইডে যে আমাদের কার্ভ দিতে হবে এই কার্ভ শেপটি দিয়ে দিচ্ছি।
এই শেপগুলো আপনারা স্মুথলি দিবেন, আস্তে ধীরে দিবেন, তাড়াহুড়া করার দরকার নেই। যারা বাসায় কাজ শিখতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো আউটলাইনগুলো আমি ডিলিট করে দিলাম। কোনো কিছু না বুঝতে পারলে কোন আইকন দিয়ে কি করতেছি যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতে। সো বটমে কার্ভ হবে, বটমে আমরা কার্ভ দিয়ে দিলাম। পেনাল্টি মিরর করে দেখবো আমরা শেপগুলো ঠিক আছে কিনা, না ঠিক থাকলে ঠিক করে দেব অবশ্যই। সো গাইস আমাদের ব্যাক পার্ট এবং ফরম পার্ট ড্রয়িং করা মোটামুটি শেষ। শেপগুলো এদিক সেদিক হইতে পারে, অবশ্যই আপনারা মডিফাই করে নেবেন। সো ভিডিওটি অনেকটাই লেন্থ হয়ে যাবে, এই জন্য আমি যত শর্টকাটে পারতেছি কাজ করতেছি। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এরপর থেকে আস্তে ধীরে করব, পার্ট বাই পার্ট করব। এখন আমরা স্লিপ মেক করব। স্লিপ লেন্থের মেজারমেন্ট নিব, তারপর হচ্ছে বাইসেপের মেজারমেন্ট নিব, অর্থাৎ আপার আর্মের যে মেজারমেন্ট এই মেজারমেন্ট নিব। প্রথমে আমরা লেন্থের মেজারমেন্ট নিব। সো আমি লেন্থের মেজারমেন্টটি দিয়ে দিলাম, স্লিপ লেন্থ। তারপর বাইসেপের যে মেজারমেন্ট এটা দিয়ে দিলাম। সো এখানে যেহেতু বায়ার ক্যাপের কোনো মেজারমেন্ট চাই না, আমি আমার মতো দিয়ে দিলাম, বেসিক্যালি যেভাবে হয় ওরকম দিয়ে দিলাম। তারপরে যদি 1-2 সিএম এদিক সেদিক করা লাগে, কমানো লাগে কিংবা বাড়ানো লাগে, এটা আমরা সারকাম মেলানোর সময় করে নেব। সো হাফ এলবোর মেজারমেন্ট আছে 30 সিএম ডাউন, হাফ এলবো এই স্পেস থেকে 30 সিএম ডাউন হবে হাফ এলবো, এর মেজারমেন্ট নিয়ে নিলাম। সরি, এটা এসপিএস হবে না, এটা হবে আমাদের আর্মল, আর্মল থেকে অর্থাৎ স্লিপ জয়েন্ট থেকে 30 সিএম নিচে। তারপর আমরা স্লিপ ওপেনিং এর মেজারমেন্টটি দিয়ে দিব। আউটলাইনগুলো ডিলিট করে দিব, আউটলাইনগুলো আমাদের প্রয়োজন নেই। সো স্লিপ হেডে যে কার্ভ শেপ এটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা সারগামটি অবশ্যই 100% মিলিয়ে দিতে হবে, হাফ সিএম হয়তো এদিক সেদিক থাকতে পারে। আমরা আর্মলের সাথে স্লিপের সারগাম অবশ্যই মিলিয়ে দিব। এখানে আমাদের 41 সিএম আছে। এখন আমাদের স্লিপ কত আছে, বডিতে যেহেতু 41 সিএম, স্লিপে কত আছে দেখে নিব। স্লিপে শর্ট আছে আমাদের, আমরা যেহেতু অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট আপ ডাউন আছে, এই জন্য তাল পাট দিব, যেহেতু লেডিস আইটেম তাল পাট হয় এই জন্য তাল পাট দিব। আমি 2টা লাইনে ড্র করব। সো শেপগুলো আপনারা আস্তে ধীরে দিবেন, মনোযোগ সহকারে দিবেন। সো এখানে আমাদের এখনো 3 সিএম মাইনাস, তাহলে স্লিপ হেডটাকে একটু প্লাস করতে হবে। স্লিপ হেড আমরা প্লাস করে দেব। আগে শেপটা মডিফাই করে যতটুকু আনতে পারি। কাজগুলো অবশ্যই ধৈর্য সহকারে করবেন আপনারা। শেপগুলো আপনারা আপনাদের নিজের মতো করে দিবেন, যেভাবে সুন্দর হয়। আমি আমার মতো করতেছি, যেহেতু তাড়াহুড়া করে করতেছি।
জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আইকনগুলো চিনতে পারেন এই জন্য। সো আমি আরো হাফ সিএম প্লাস করে নিলাম, যেহেতু আমাদের সারগাম মিলতেছে না সেজন্য। সো গাইস এখন কিন্তু প্রায় মিলে গেছে। এখন আরো আমাদের স্লিপ প্লাস আমি 2 মিলি কমায় দিচ্ছি, 0.5 কমায় দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, যেন ওনারা উপকৃত হয়। $40.75 এখানে আছে 40.42, অর্থাৎ এখনো প্লাস আছে। 40.75, 40.77, তার মানে এখন মিলে গেছে। সো গাইস এখন মিলে গেছে। এখন আমরা স্লিপটি মিরর করে নিব। এখানেও যদি মনে করেন শেপ মডিফাই করতে হবে করতে পারেন। সো আমরা যেহেতু তালপাত দিছি এই জন্য আমি চিহ্ন রাখার জন্য জাস্ট একটি লাইন ড্র করে নিলাম। সো গাইস প্যাটার্ন কিন্তু আমার কমপ্লিট। বেসিক টি শার্ট করতে আসলে বেশি সময় লাগে না, আপনারা ট্রাই করেন, হবে, বেশি সময় লাগে না। এখন আমরা ব্যাক পার্ট ফ্রম পার্ট টেস্ট করে নিব। টেস্ট করে দ্বিতীয় টেবিলে চলে যাব, ওখানে সুইং অ্যালাউন্স দেব। কিভাবে সুইং অ্যালাউন্স দিতে হয় উইন্ডা ক্যাডে ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। সো হ্যামের জন্য, স্লিভের হ্যামের জন্য কিভাবে সুইং অ্যালাউন্স দিতে হয় এগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা প্যাটার্নটি টেস্ট করে নিই। টেস্ট করে দ্বিতীয় টেবিলে গিয়ে আমাদের সুইং অ্যালাউন্স দিতে হবে। ব্যাক পার্ট ফ্রম পার্ট কিন্তু আমার টেস্ট করা শেষ। এখন স্লিপটি টেস্ট করে নেব। সো এখন আমি পার্স নেম দিয়ে দিব, পার্সের নাম লিখে নিব। ফ্রন্ট, যেহেতু ফ্রন্ট পার্ট আমি আগে কেটেছি, ফ্রন্ট দিয়ে দিলাম। তারপর ইন্টার দিয়ে ব্যাক পার্ট দিয়ে দিলাম। তারপর ইন্টার দিয়ে আবার স্লিপ দিয়ে দিলাম। স্লিপ 1:2 হবে, অবশ্যই এটা আমাদের ঠিক করে দিতে হবে। আমাদের পার্স নেম লেখা কিন্তু কমপ্লিট। প্যাটার্ন অলরেডি কমপ্লিট। এখন অ্যালাউন্স দিয়ে দিচ্ছি আমি অলরাউন্ডে 1 cm। তারপর আমরা হ্যামের অ্যালাউন্স দেব 2 cm, 2 cm দিয়ে দিচ্ছি। স্লিপ হ্যাম অ্যালাউন্স দেওয়া শেষ। এখন বডি হ্যাম অ্যালাউন্স দিয়ে দিচ্ছি। প্যাটার্নটি ফুল করে নিলাম, আমি প্যাটার্নটা ফুল করে নিলাম। সো গাইস প্যাটার্ন কিন্তু আমাদের কমপ্লিট। কাটমার দিয়ে দিতে হবে অবশ্যই, কাটমারগুলো দিয়ে দিচ্ছি। সো এখন প্যাটার্নটি সেভ দিতে হবে। কিভাবে সেভ দিবেন, আবার কোথায় খুঁজে পাবেন, স্টাইল নাম্বার, বায়ার নাম, নেম কোথায় লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট সেভ আইকনে ক্লিক করেন। সো আমি প্যাটার্নটি ডেস্কটপে সেভ দিব। ডেস্কটপে সেভ দেব, যেহেতু আমি ডেস্কটপে চলে যাচ্ছি। সো গাইস আমি ডেস্কটপে চলে যাচ্ছি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি স্টাইল নেম দিয়ে দিচ্ছি 111223 দিয়ে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। আপনারা যে স্টাইল হবে ওই স্টাইলের নামই লিখবেন। এখানে কপি করে নেবেন। এটা কপি করে আমাদের প্যাটার্নের গায়েও লিখতে হবে।
আমি প্যাটার্নের গায়ে স্টাইল নেম এবং বায়ার নেম লিখে নিচ্ছি। বায়ার আমি ওয়ালমার্ট দিয়ে দিলাম। ফর এক্সাম্পল আপনারা যে বায়ার হবে ওই বায়ারের নামই দিবেন। প্যাটার্ন কিন্তু আমার কমপ্লিট। সো বেসিক প্যাটার্ন কমপ্লিট। যারা এই ভিডিও দেখে কোনো কিছু বুঝতে পারেন নাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখানে যদি আপনি চান সাইজ চেঞ্জ করার জন্য, যেহেতু মিডল সাইজ এম, যদি স্মল থাকে করতে পারেন, এল থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। প্যাটার্ন করার পরে আমাদের সফটওয়্যারে অটো দেওয়া হচ্ছে এম, এই জন্য এম সাইজ আসছে। তারপর আবার বেসিক্যালি সেভ দিয়ে দিলেন, সেভে ক্লিক করলে সেভ নিয়ে নেবে। সো গাইস, আমার প্যাটার্ন করা কমপ্লিট। যদি কোনো কিছু বোঝার বাকি থাকে বা আপনারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।